এর চারপাশের উকি ঝুঁকি দেয়া কিছু জলাভূমি এখনো জানান দেয় এই শহরের আদিরূপের জৌলুস। তবে থেমে নেই ডেভেলপারদের থাবাও। পরিবেশবাদীরা বলছেন ঢাকার এই একাত্র জলাভূমি বাঁচানোর জন্য সরকারকে অনেক বেশি কঠোর হতে হবে। হাবিবুর রহমানের তোলা ছবি নিয়ে রিপোর্ট করছেন শওকত মিল্টন। এ যেন জীবনানন্দ দাশের কবিতার চিত্রকল্প। শুধু কংক্রিটের জঞ্জালে থেকে থেকে ক্লান্ত নগরবাসীর জন্য বলে দিতে হবে যে এই রূপ বেশি দূরে নয়, ঢাকার চারদিকে। ঢাকা শহরে এখনো কিন্তু রমনাতে বা আমাদের এই যে ইস্পাহানি কলোনিতে বা অন্যান্যখানে এখনো কিন্তু কাঠবিড়ালি থেকে শুরু করে বিভিন্ন জীব বৈচিত্র্য পায়। মিন্টু রোডে একটা গাছে এখনো রাতে বেলা প্রচুর বক এসে থাকে। প্রাকৃতিক জিনিসপত্র থাকলে জীব বৈচিত্র্য থাকবে। আমি এখনো মনে করি ঢাকার বিভিন্ন জায়গায় যে যদি কিছুটা গাছপালা থাকে সেগুলো যদি রক্ষা করা যায় এবং খালগুলি যদি রক্ষা করা যায়, যেটা নাকি অরিজিনাল প্ল্যানে ছিল, তাহলে কিন্তু জীব বৈচিত্র্য খানিকটা হলে আমরা ফিরে পাবো। সেমিনার রুমের ঠান্ডা পরিবেশে বসে যারা ঢাকাকে বাঁচাতে নানান গবেষণায় ব্যস্ত, প্রায় নিঃশেষ হতে যাওয়া এই জলের ধারায় তাদের পদচারণা না থাকলেও ডেভেলপাররা পৌঁছেছেন সময় মতোই। আর তাদের লোভনীয় বিজ্ঞাপনে সেখানে স্বপ্নের আবাসের জন্য সবটুকু সঞ্চয় ঢেলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে নগরবাসী। একখণ্ড জমি এখন আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। খেলার মাঠ থাকুক কি না থাকুক সেটা বড় ব্যাপার না, একটা স্কুল থাকতেই হবে, স্কুলে মাঠ থাকুক কি না থাকুক সেটা কোনো বড় ব্যাপার না। ফলে হচ্ছে কি ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশটাকে আমরা পঙ্গু করে ফেলছি এবং বাস্তবতা বিবর্জিত করে ফেলছি। পানির সাথে, গাছের সাথে, মাছের সাথে, পাখির সাথে তার কোনো সম্পর্ক নাই। এই পণ্যগুলোকে সে কিন্তু ভোগবাদের পণ্য হিসেবে ব্যবহার করতেই শিখছে। এই নগরীকে অপরিকল্পিতভাবে বাড়তে দেওয়ার জন্য গত প্রায় 20 বছর ধরেই দোষারোপ করা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে। বারবার এসব বিষয় মিডিয়ায় আসে, রাস্তায় নামেন পরিবেশবাদীরা, আর রাজুক বলে পরিবেশ বিনষ্ট করে আবাসিক প্রকল্প তৈরি হোক, তারাও তা চান না। যারা হাউজিং সোসাইটি করতেছেন তারাও এই দেশের মানুষ, তারাও দেশকে ভালোবাসেন আমি মনে করি। এবং আমরা যারা রাজুকের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারে যারা আছেন, তারাও দেশকে, এই দেশের মানুষ, এই দেশকে ভালোবাসে। আমরা আসুন সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর যেন ঢাকা শহর রেখে যেতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে সবাই রাজুকের সঙ্গে, সরকারের সঙ্গে সহযোগিতা করবে। তবে পরিবেশবাদীরা আশা করছেন ঢাকার দেয়ালে পিঠ থেকে গেছে, পরিবেশ বিপর্যয় ঠেকাতে এটুকু জলাধার রক্ষা করতেই হবে, আর তার জন্য দরকার বড় রাজনৈতিক হস্তক্ষেপ। এভাবেই ঢাকার চারপাশের জলাভূমিগুলো হারিয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির নানা নামের ব্যানারে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মাছের আবাস, পাখির কুজন আর এই সব গাছপালা। ফলে স্থায়ী হতে যাচ্ছে ঢাকার জলাবদ্ধতা। সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য এইসব গ্রামীণ পরিবেশের কিছুই থাকছে না অবশিষ্ট। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।